বন্ধুরা চলে এসেছি রান্না নিয়ে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, একটু বেরিয়েছিলাম। তো চলো এখন কি রান্না বান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটাও করে নিতে হবে। তো দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে আমার, কাতলা মাছ নিয়ে এসেছিলো তাই আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে কালকে মানে সকালে একটুখানি আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, তোমাদের দাদাভাই ভোরবেলা এসেছিলো, তো সেইটাও একটু রয়েছে। আর এখানে দেখো মাছের তেল নিয়ে এসেছিলো অল্প একটু, সেটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর কালকে একটা কলমি শাক নিয়েছিলাম 10 টাকা দিয়ে, তো একাটি সে কলমি শাকটা একটু করবো। কলমি শাকটা একদম কচি জানো তো, কাটতে গিয়ে বুঝলাম খুব ভালো বেশ। তো যাই হোক এটাই রান্না হবে। আর এখানে সবজি এসেছিলো কিছুই নেই, তাই একটু উচ্ছে লঙ্কা আর এই টমেটো নিয়েছি, আর কিছু নেই। তো ওইগুলোই নিয়েছি। আর এখানে দেখো জেম্মার ঘর থেকে আমাদের ঘর থেকে ওই শশা নিয়েছিলাম। তো এই দেখো বাজার দিয়েছে, এখানে বাজার বসেছে। এবার ওকে স্নান করিয়ে তারপরে পড়তে বসাবো। তাহলে চলো বন্ধুরা স্নান করিয়ে নিই। তো বাংলাটা লিখতে বসে তো মুখটাতে বুঝতেই পারছো। আর এখানে এখনও ম্যাথ বাকি আছে, তো সেটা করিয়ে নেব। আর ওকে পড়ানো হয়ে গেছে, হোমওয়ার্ক দিয়েছিল বাড়িতে ম্যাম, তো সেগুলো আমার সব পড়ানো হয়ে গেছে। এবার এই ঘরটা আমি গুছিয়ে না ওর পড়ার ব্যবস্থাটা করে দেবো, তারপরে ওকে খাওয়াবো। এইটা গুছিয়ে নিই, তারপরে ওকে খাইয়ে নেব। খাইয়ে তারপরে তো ততক্ষণে ম্যাম চলে আসবে, 3:30-র সময় ম্যাম আসবে। এখানে জামা কাপড় সব ছিল, ইস্ত্রি করে নিয়ে এসেছি, তো সেইগুলো এখন একটু জায়গায় রেখে দিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে চেয়ারটা দিয়ে দেবো, যাতে ম্যাম এসে বসে পড়তে পারে। কারণ ওকে খাওয়াতে খাওয়াতে যদি ম্যাম চলে আসে তাহলে এই ঘরটায় বসে পড়বে। তো দেখো আমি একদম বিছানা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিলাম। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ, একদম প্রত্যেক দিন বিকেলে এই একটাই কাজ এখন, অন্ধকার হয়ে আসবে, বৃষ্টি হবে, ঝড় হবে। তবে তো এখনও বাকি আছে ঝড় বৃষ্টি এই মাসগুলোতে তো হয়। তাহলে চলো বাবুকে খাইয়ে নিই। তো এখন বাজে 3:30, ওর ম্যাম এখনও আসেনি। আর এখানে দেখো ওর জন্য ভাত নিয়ে চলে এসেছি, শাক ভাজা, একটা মাছ ভাজা, আর হচ্ছে ভাত। দেখো টেবিলটা টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, যেই বললাম দৌড় খাওয়াবো না আর আজকে, তারপরে আবার ছেড়ে দিল। তো যাই হোক ওকে খাইয়ে হচ্ছে ম্যামের কাছে বসিয়ে দিয়ে এসেছি। এখন ওকে পড়াচ্ছে, আর আমিও ভাবলাম ওকে পড়াতে পড়াতে আমিও খেয়ে নিই, তাহলে ওর খাওয়া হয়ে গেলে ও আর আমি দুজনেই শুয়ে পড়তে পারবো। আমি দেখো কোনো কিছু নিইনি, শুধু মাছের ঝোল আর ভাতটাই নিয়েছি, আর কিছু নিইনি। তাহলে চলো খেয়ে নিই। বিকেলবেলা ছাদে চলে এসেছি, আর এখনের ওয়েদারটা এত সুন্দর কি বলবো, মানে দারুণ। বৃষ্টি করছে ঝিরঝির করে, আর হাওয়া, আবার এদিকে সঙ্গে দেখো রোদও আছে, আবার মেঘও আছে, বৃষ্টিও পড়ছে। আর ওই দেখো ওই গাছটা না পড়ে গিয়েছিল, এখন ওই গাছটা তুলে দিলাম। একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে, বৃষ্টি হয়ে এই গাছগুলোতে আমার একটুও জল দিতে হচ্ছে না। প্রত্যেকটা গাছে প্রত্যেক দিনের কাজ ছিল জল দেওয়া, তো যাই হোক জল আমাকে দিতে হচ্ছে না এই বৃষ্টি হচ্ছে বলে। আবার দেখো ওইদিকে না একটু রোদ ভাবও আছে, এই দেখো বুঝতে পারছো, একটু রোদ ভাবও আছে, আবার এদিকে মেঘও করেছে। এই দেখো বৃষ্টিও পড়ছে, সুন্দর বৃষ্টি পড়ছে। আর দেখো এই যে লেবুগুলো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো লেবু হয়েছে, এইগুলো মনে হচ্ছে তোলা যাবে মনে হচ্ছে। এই যে সব হলুদ হয়ে গেছে, এখানেও একটা আছে, আর এখানে একটা আছে ছোট্ট একদম, সবার পরে হয়েছে ওইগুলো। গাছগুলো জল পেয়ে পেয়ে বেশ সুন্দর হয়েছে। আর দেখো মেঘ, আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ আছে, বুঝছো, মেঘ আছে, আবার এদিকে একটু রোদও ভাব আছে। আর ওই দেখো দূরে আমাদের এখানে ফ্ল্যাট হচ্ছে, তো সেই ফ্ল্যাটে মানে সব আওয়াজ করছে। এই দেখো
এই দেখো, বাড়ির থেকেই দেখা যায়। এই যে এখানে আবার কটা গাছ আছে, এখানে দেখো মুসম্বি লেবু গাছ, যে একটা লেবুই ধরেছে এই যে। তো যাই হোক, চলো এবার নিচে যাই। বাবু পড়ছে, পড়া হয়ে গেলে তারপর ওকে ঘুম পাড়াবো, আমি একটু শোবো, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে, টাটা। অনেকটা পরে চলে এসেছি, কারণ বাবুর পড়া হয়ে গেছিলো, তারপর আমি আর বাবু দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 8:30। আর তোমাদের দাদাভাই বললো ভাত খাবে না আজকে, আলু চচ্চড়ি আর রুটি খাবে। তাই আটাও মাখা ছিল না, আটাটা মেখে নিয়েছি। আর এখানে দেখো আলু চচ্চড়ি আর রুটি কিন্তু করে নিচ্ছি। আলু চচ্চড়িটা বসিয়ে তারপরে রুটিটা করবো। আটা আমি মেখেই নিয়েছি আগে। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপরে। আর আলু চচ্চড়ি কিন্তু ও সেই গোল গোল ওরকম খায় না, এরকম লম্বা লম্বা এরকমই খায়, একটু ঝাল ঝাল হবে। তো সেইভাবে আলু চচ্চড়িটা করবো। তাহলে চলো আলু চচ্চড়িটা করি। আর তারপরে এই পাশে দিয়ে আর একটা উনুন গ্যাসে আর এক পাশে আমি রুটিটা করে নেবো, তাহলে তরকারিটাও হয়ে যাবে আর এদিকে রুটিটাও হয়ে যাবে। দিয়ে তারপরে চলে যাব ওপরে বাবুকে নিয়ে, তারপরে ওকে খাওয়াবো, খাই আবার সেই একই কাজ, সমস্ত কাজ সেরে ঘুমাবো। বাবুকে জানি না বাবু এখন ঘুমাবে কি না, মানে যাই হোক এখন তো প্রায় 8:30 বাজে, করতে করতে তরকারি রুটি সব করতে করতে তো অনেকটাই সময় লেগে যাবে। আমি খাবো, ওকে খাওয়াবো, তারপরে ও একটু ঘোরাঘুরি করবে, তারপরে তো বিছানা করবো, ঘুম পাড়াবো, প্রায় 11:30 বেজে যাবে। তো ওইদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর আমি এই পাশে রুটিটা করে নিচ্ছি। আমি না আগে রুটি করতে পারতাম না, এখন আমি এখানে এসে রুটি করতে মানে করাটা শিখেছি। একদমই রুটি করতে পারতাম, যেভাবেই করি না কেন শক্ত হয়ে যেত, যেভাবে করতাম শক্ত হয়ে যেত। আর এখন খুব ভালো রুটি হয়। বাবা যখন রুটি খেত, মানে আমার শ্বশুর, তখন কিন্তু আমার হাতের এই রুটি খেতে খুব ভালোবাসতো। এখন তো বাবা চিবিয়ে খেতে পারে না, ওই একদম ছেলের মতো করেই দিতে হয় বাবাকেও, একদম গুলে মানে চটকে দুধ দিয়ে চুমুক দিয়ে খায় বাবা। এখন আর সেই শক্ত জিনিসগুলো খেতে পারে না, দাঁতও নেই, তারপরে শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর বাবা খেতে পারে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রুটি কিন্তু করা হয়ে গেছে। 6টা মতো রুটি করেছি, শুধু তো তোমাদের দাদা ভাই খাবে। আর এখানে দেখো, কই দেখি তো, কই বলেন দেখি, বলেন মুখে বলেন শুনি। কই মুখে বলতে হবে তো কিছু, মুখ তুলে, মুখ তুলে পাকা মাল একটা হয়েছে রুটি। ঠিক বন্ধ করে দিলাম, আর হবে না, বন্ধ করে দিলাম। কি দিবি? ছিঁড়ে ছিঁড়ে রুটি দেবো, ওই তো ওইটুকু রুটি কাকে কাকে দিবি? বন্ধ করে দিলাম, আর হবে না। তোমরা তো দেখতেই পেলে যে আমার ছেলে কেমন রুটি তৈরি করেছে, আর দেখেছো তো ভিডিও করছে। এই দেখো আমি কত সুন্দর রুটি করেছি, তোমরা সবাই দেখো। তো যাই হোক চলো, ওর একটু মজা করছিলাম ওকে নিয়ে। আমি রুটি করতে আসলেই এই জিনিসটা করবে, আমাকে আটা দাও, বেলনি দাও, আমি রুটি বেলবো, আমি রুটি করব বলেছে। মাম্মাকে খাওয়াবে এবং সবাই যারা যারা আসবে, মানে তোমরা যারা সবাই আসবে তোমাদের সবাইকে চিড়ে চিড়ে রুটি দেবে। তো আমার তো সব হয়ে গেছে, আর কালকে যেহেতু শনিবার, সেই কারণে আমি সমস্ত গ্যাস ট্যাসগুলো ধুয়ে নিলাম, তাহলে সকালে আর মা চা করতে গেলে অসুবিধা হবে না। তাই আমি এগুলো ধুয়ে নেবো, ভালো করে মুছে টুচে নিয়ে উনুনটাও নামিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নেব। আর ওই তাওয়াটা সকালে মেজে নেব। এখন আমার গ্যাস ট্যাসগুলো সব মাজা মানে পরিষ্কার করা হয়ে গেল। এবার কিছু বাসন আছে আমি মেজে নেবো, কেন বলো তো, ওই এই বাসনগুলো যদি আমি রেখে দিই সকালবেলা কাকির অনেকগুলো বাসন হয়ে যাবে। সেই জন্য ভাবলাম এরা রাতের বাসনগুলো মেজেই ফেলি। ওই তরকারি করেছিলাম, কড়াইটা, একটা খুন্তি, এই সমস্তগুলো মেজেই নিই। তো সেই জন্য মেজে নিচ্ছি, নাহলে বয়স্ক মানুষ আবার সকালবেলা অনেকগুলো হয়ে যাবে, সেই জন্যই, না হলে রেখে দিলে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক আমি এগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু বাবুকে নিয়ে ওপরে চলে যাব, ওকে খাওয়াতে হবে, তারপরে ঘুম পাড়াতে হবে। আমি না রাতে ঘর ধর ঝাড় দিই, তো ঘর ঠরগুলো ঝাড়টার সব দিয়ে তারপরে আবার আমিও শোবো। তোমাদের শোয়া আমার ঠিক হয় না, তোমাদের দাদাভাই আসবে তারপরে, কারণ তাকে খাবার দিতে হবে, ওই যে তরকারি আবার গরম করে দিতে হবে তারপরে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।